স্যার সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো এই তালিকায় তো আরো 7 জনের নাম রয়েছে, তাদের মধ্যে থেকে কাউকে যদি এই স্থায়ী পদ দেওয়া হয় তাহলে কি আপনার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে সন্তুষ্ট রাখার জন্য তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভালো পদ দিতে পারেন, নিরাপত্তা সচিব বা এই ধরনের কোনো ভালো পদ দিতে পারেন? এর আগে যিনি চিফ সেক্রেটারি ছিলেন তাকে তো পদ দেওয়া হয়েছে, এর আগে তারও আগে যিনি চিফ সেক্রেটারি ছিলেন তাকে তো পদ দিয়ে বসিয়ে রাখা হয়েছে। তো মমতা ব্যানার্জি তো যাদেরকে পছন্দ করেন তাদেরকে তো ছাড়তে চান না ওই ভয়ে যে তারা তার দুর্নীতি যে জানেন তারা যদি সন্তুষ্ট না থাকলে প্রকাশ করে দেন। তো রাজীব কুমারের নাম রাজ্য সরকার পাঠাতে হলে অন্তত তার 6 মাস চাকরি থাকতে হবে 1 জানুয়ারি থেকে। তো সেটা কি রাজীব কুমারের আছে? যদি না থাকে তার নামই পাঠাতে পারবেন না, অতএব তিনি প্যানেলেই আসতে পারবেন না, তাকে ডিজিপি করার কোনো রকম সম্ভাবনা নাই। আইনতভাবে বেআইনিভাবে অনেক কিছু করতে পারেন। বেআইনিভাবে তো মমতা ব্যানার্জি ইডি যেখানে রেড করছিল সেখানে গিয়ে ডাকাতি করেছেন, চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিপিকে সঙ্গে নিয়ে, সিপিকে সঙ্গে নিয়ে, ডিসিপিকে সঙ্গে নিয়ে, অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে সেরকম করতে পারেন, কিন্তু আইনতভাবে নিয়োগ করতে পারবেন না। বলুন স্যার, আপনাকে আমি একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রাজ্য সরকারের তরফ থেকে রাজীব কুমারের নামকে পাঠানো, এটা কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ভীষণভাবে শোরগোল ফেলে দিয়েছে। এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে যে যদি রাজীব কুমারকে সেই পদটা দেওয়া হয় তাহলে কি কোথাও গিয়ে পরিষ্কার হয়ে যাবে যে পুরো ব্যাপারটা সেটিং? এবার আমরা নজর রাখবো সেই দিকে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ তাক বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে রাজীব কুমারের নাম রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি রাজীব কুমারকে পদে বহাল রাখা হয় তাহলে কোথাও গিয়ে এই পুরো সেটিং তত্ত্বটাই একেবারে শিলমোহর পেয়ে যাবে নাকি? আরে সেটা হতেই পারে না, কারণ প্রকাশ সিং মামলায় সুপ্রিম কোর্টে যে রায় আছে তার অন্তত 6 মাসের চাকরি থাকতে হবে, তবে সে প্যানেলে আসতে পারবে। 6 মাসের চাকরি যার নাই তার নাম রাজ্য সরকার পাঠাতে পারে না। বেআইনিভাবে যদি পাঠায় ইউপিএসসি নিশ্চিতভাবে তাকে প্যানেলে রাখবেন না, আর ইউপিএসসি যদি প্যানেলে না রাখেন তাহলে আইনসঙ্গতভাবে তাকে নিয়োগ করা যাবে না। অর্থাৎ আইন অনুসারে যার চাকরি 6 মাস নাই তাকে ডিজিপি নিয়োগ করা যায় না। স্যার, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তালিকায় যে আরো 7 জনের নাম রয়েছে তাদের মধ্যে কাদের এগিয়ে থাকার সম্ভাবনাটা বেশি, যদি আমি সমস্ত যোগ্যতার প্যারামিটারে আপনার কাছে জানতে চাই? দেখুন, আমি তো বললাম যে সুপ্রিম কোর্টের যে যোগ্যতা আছে অন্তত 6 মাস চাকরি থাকতে হবে, এবং তাদের যে পারফরমেন্স অ্যাপ্রোচাল রিপোর্ট সেটা কার কীরকম আছে, কারো কোনো সাজা আছে কিনা, তিনি কীরকম কাজ করেছেন, এই সম্পূর্ণ ট্র্যাক রেকর্ড দেখে ইউপিএসসি প্যানেল করেন। তো তাদের এই রেকর্ডটা না দেখে আমার পক্ষে কার সম্ভাবনা আছে এটা বলা একদমই উচিত হবে না। বলুন। হ্যাঁ, বলুন বলুন। আমি যেটা বলছি যে তাদের ট্র্যাক রেকর্ড, পারফরমেন্স অ্যাপ্রোচাল রিপোর্ট এবং কতদিনের চাকরি আছে সেগুলো দেখার পরই বলা যাবে যে কার সম্ভাবনা আছে কার সম্ভাবনা নাই। সেগুলো যেহেতু আমার সামনে নাই, আমার পক্ষে এ ব্যাপারে কোনো রকম মন্তব্য করা উচিত হবে না। স্যার, আর একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনাকে কেন্দ্র করে একদম শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, কারণ আমরা জানি যে সামনেই নির্বাচন রয়েছে। একদিকে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে নতুন হুমায়ুন কবির দল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংকে তার একটা এফেক্ট পড়তে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজীব কুমারকে বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করবেন? কারণ এর আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য তিনি রীতিমতন রাস্তায় বসে আন্দোলন পর্যন্ত করেছেন। তাহলে যেহেতু একদম নির্বাচন সামনে, বিধানসভা নির্বাচন, লোকসভাও নয় বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন বাংলার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, রাজীব কুমারকে বাঁচানোটা মমতা ব্যানার্জির কাছে বড় ব্যাপার নয়। মমতা ব্যানার্জির কাছে বড় ব্যাপার যাতে
তিনি এক্সপোজড হয়ে না যান, তার জন্য রাজীব কুমারকে সন্তুষ্ট রাখা তার দরকার, সেটা তিনি করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তিনি তাকে যদি ডিজি করতে চান, যখন তার 6 মাসের বেশি চাকরি নাই, তখন তার নামই পাঠাতে পারবেন না, আর নাম পাঠালেও ইউপিএসসি তাকে প্যানেল করতে পারবেন না। অতএব তাকে এ পদে আইনগতভাবে নিয়োগ করা সম্ভব হবে না। বলুন স্যার, যদি এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে রাজ্য সরকার রাজীব কুমারের নাম পাঠিয়েছে এবং এই নিয়ে যদি বিস্তর সমস্যা তৈরি হয়, তাহলে কি এই প্রক্রিয়াটা আবারও সেই মানে স্তীমিত হয়ে যেতে পারে? আমরা দেখেছিলাম যে 2023 সালে স্থায়ী ডিজি আমরা পেয়েছিলাম, তারপরে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীব কুমার তাকে আমরা পেয়েছি, 23-এর পর থেকে আমরা কিন্তু স্থায়ীভাবে কাউকে পাইনি। না, যদি স্থায়ী ডিজি করতে হয় তো ইউপিএসসি প্যানেল থেকে নিযুক্ত করতে হবে। রাজ্যের শাসক দল তো জহুজুর অফিসার চায়, তো ইউপিএসসির প্যানেলে সেই জহুজুর অফিসার যদি না আসেন, তাহলে তো তারা তো তাকে নিয়োগ করতে চাইবেন না। সেই জন্য আপনারা পাননি। আপনাদের যদি পেতে হয়, যাদের যোগ্যতা আছে তাদের নাম পাঠাতে বলুন, এবং ইউপিএসসি যাদেরকে প্যানেল করবেন তাদের মধ্যে থেকে নিয়োগ করতে বলুন, তাহলে আপনারা স্থায়ী ডিজি পাবেন। বলুন স্যার, আমরা দেখেছি আলাপন বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু নিজের মতন করে মমতা বন্দ্যোপাধ্যায় পদে রাখার চেষ্টা করেছেন, এবং সেই নিয়ে কেন্দ্রের সঙ্গে যে সংঘাত, সেই সংঘাত আমরা দেখেছি, সেই মামলা আমরা দেখেছি যে বিচারাধীন রয়েছে। রাজীব কুমারের ক্ষেত্রেও কি সেরকম কিছু হতে পারে? আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন রাখতে হয়েছে? উনাকে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি করা হয়েছে, উনার ছেলেকে প্রেসিডেন্সি কলেজে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, উনার স্ত্রীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর করা হয়েছে। পরবর্তীকালে হাইকোর্টে সে যে অ্যাপয়েন্টমেন্ট সেটা বাতিল হয়েছে, কিন্তু বাতিল হওয়ার আগেই মমতা ব্যানার্জি, যিনি ইসজর্জিয়া ইউনিভার্সিটির জালি ডক্টরেট হিসেবে ডক্টরেট লিখতে শুরু করেছিলেন, তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ভারতবর্ষের সবথেকে পুরানো বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট দেওয়া হয়েছে। অতএব এই সাম্মানিক ডিলিট নেওয়ার জন্যে মমতা ব্যানার্জি আলাপনকে ব্যবহার করেছেন, তার ছেলেকে কাজ দিয়েছেন, তার স্ত্রীকে কাজ দিয়েছেন, তার স্ত্রীকে দিয়ে উনি সাম্মানিক ডিলিট নিয়েছেন। অতএব তাকে তো সন্তুষ্ট রাখতেই হবে, এটা মমতা ব্যানার্জির স্বার্থে। না হলে এগুলো আউট হয়ে গেলে মমতা ব্যানার্জির আরো বেশি অসুবিধা হবে। বলুন স্যার, সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি বলছেন যে বেশ কিছু গোপন বিষয় রাজীব কুমার জানেন। কোন কোন গোপন বিষয় রাজীব কুমার জানেন, যে গোপন বিষয়গুলো সামনে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের